হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়। এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠন করা হয়। আবার এটা এভাবে আসতে পারে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের উদ্বেগ ও বিতর্ক লিখুন। চলো উত্তরটি আলোচনা করা যাক। উত্তর: 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলেও রাজ্যগুলোর মধ্যে সুস্পষ্ট ভাষাগত ও সাংস্কৃতিক বন্ধন গড়ে ওঠেনি। অথচ প্রশাসনিক স্বার্থে ও জাতীয় সংহতি রক্ষার জন্য ভাষাভিত্তিক রাষ্ট্র গঠনে একান্ত আবশ্যিক। এইরূপ পরিস্থিতিতে স্বাধীন ভারতের রাজ্যগুলির সীমানা কি হবে, অথবা রাজ্যগুলি ভাষাভিত্তিক বা উপজাতি ভিত্তিক রাজ্য হবে কিনা সেই সম্পর্কে বিতর্ক দেখা দেয়। তারপর পয়েন্ট হচ্ছে ভাষার ভিত্তিক প্রদেশ কমিশন, যার আরেক নাম হচ্ছে ধর কমিশন। 1948 খ্রিস্টাব্দে এস কে ধরের নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা ধর কমিশন গঠন করা হয়। কিন্তু এই কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনে আপত্তি জানায়। কমিশন জানায় যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হতে পারে। তারপর পয়েন্ট হচ্ছে জেভিপি কমিটি গঠন। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ভাষা ভিত্তিতে রাজ্য গঠনের মত না দেওয়ায় দক্ষিণ ভারতে আন্দোলন ক্রমে আরও তীব্র হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে সরকার 1948 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, পট্টবী সীতারামাইয়াকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নিয়োগ করেন, যা জেভিপি কমিটি নামে পরিচিত। এই কমিটিও ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের বিপক্ষে মত দেয়। তারপর পয়েন্ট হচ্ছে পট্টি শ্রীরামুলুর আন্দোলন। এই অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। মাদ্রাজ প্রদেশে তেলুগু ভাষা অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে পট্টি শ্রীরামালু 1952 খ্রিস্টাব্দে 58 দিন অনশন করে মারা যান। ফলে সেখানে চরম নৈরাজ্য দেখা দেয়। ফলে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে 1953 খ্রিস্টাব্দে তেলুগু ভাষা অঞ্চল নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং তামিল ভাষা অঞ্চল নিয়ে তামিলনাড়ু রাজ্য গঠন করে। তারপর পয়েন্ট হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন। এই পরিস্থিতিতে অঙ্গরাজ্যগুলির সীমা নির্ধারণের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। এই কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। তারপর পয়েন্ট হচ্ছে রাজ্য পুনর্গঠন আইন পাস। রাজ্য পুনর্গঠন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। এই আইনের ভাষার ভিত্তিতে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। উপসংহার: সুতরাং ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন ছিল এক যুক্তিসঙ্গত পদক্ষেপ। তবে এই কথা ঠিক যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিষয়টি বেশ কিছু জটিলতা সৃষ্টি করেছিল। এই প্রশ্নটা এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা চট করে খাতায় লিখে প্র্যাকটিস করতে, বাড়িতে মুখস্থ করতে শুরু করো। আর এরকম নোট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং এর আগে এই অধ্যায়ের নোটগুলো দেওয়া হয়েছে, সেগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই